गुड मर्निंग सबाइके। तो चलो आज के एक मिनी ब्लग तुम्हारे साथे शेयर करी चार बोन के साजानोर गल्प। तो ये देखो आमी चले एसेছি আমার लोकेशन छिलो कोथाय दाঁড়াও বলছি। এই ছোট্ট সোনাবাবুর মা এবং মাসিদেরকে আমি সাজাতে চলে গেছিলাম। আর আমার লোকেশন ছিল হালিশহর। তো সেখান থেকে নেমে আবার অনেকটাই যেতে হয়। তো ওরাই আমাকে গাড়ি করে নিতে এসেছিল। আর যাওয়ার সময় বলছিল যে একটু দেরি হবে, তোমাকে কিন্তু একটু বসতে হবে। তো আমি মনে মনে ভেবেছি হয়তো আধ এক ঘন্টা বসতে হবে, কিন্তু এরকম হবে ভাবতেই পারিনি। তো চলো এই দোকান থেকে একটা সিঁদুর কিনে নিই, যেহেতু আমি সিঁদুর নিতে ভুলে গেছিলাম আর ওরা আমাকে বলেছিল ডাস সিঁদুর পরবে। তো এখান থেকে আমি একটা সিঁদুরও কিনে নিলাম। আর এই দেখো রাস্তাঘাটগুলো কি সুন্দর, আর কত বড় একটা ঝিল, না ঝিলটা কিন্তু খুব বড়। তো রাস্তাঘাটগুলো এত সুন্দর যে কারণে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওরা আমাকে বলেছিল তোমাকেও আমাদের সঙ্গে জল ভরতে যেতে হবে। তো আমিও চলে গেছিলাম মজা করতে করতে। আর একটুও মনে হয়নি যে অন্যের বাড়িতে এসছি বা কিছু, ওরা আমাকে এতটাই ভালোবেসেছে। তো আমি ওইখান থেকে ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখো এইখানে লাইটের কাজ এখনও হচ্ছে, আর বাচ্চারা খুব মজাও করছে, নাচ করছে। ঠাকুমাও তো ওদের সাথে খুব সুন্দর করে নাচ করছে। সত্যি এই বয়সেও এরকম আনন্দ থাকাটা খুবই কিন্তু দরকার। তো এবার আমার ভেতরে ঢুকে দেখছি যে এখনও কাজ চলছে, যেহেতু দিনের বেলায় আমি চলে গেছিলাম। আর ওরা আমাকে দুটোই বলেছিল সাজতে বসবে, কিন্তু দুটো থেকে আমাকে 5টা বাজিয়ে দিয়েছিল, এতটা লেট করেছে। যাই হোক দেখো এবার ওকে ছোট্ট করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে বরের মতো। এবার ওকে স্নানের পালা, একটুখানি জল দিয়ে কোনো রকম স্নান করাচ্ছে, কারণ ঠান্ডা ওয়েদার তোমরা বুঝতেই পারছো। বাচ্চা মানুষ, আর পাশের বাচ্চাগুলো দেখো কি সুন্দর করে দেখছে। তো এবার আমাকে পাশের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, যে কারণ ওদের বাড়িতে অনেক লোকজন ছিল। তো আমি সেখানে গিয়ে বসেই আছি, ওদের জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে কখন আসবে। তারপরে গিয়ে দেখছি ওই বাড়িতে একটা ছোট্ট গোপাল। তো ওইখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর গোপালকে দেখে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না, মনে হচ্ছে না আমার দিকেই তাকিয়ে আছে। আমি ওয়েট করে বসেই আছি ওরা কখন আসবে কখন আসবে। তো যথারীতি আমি বসেই আছি। এসে পৌঁছেছে, তখন বাজে ঘড়িতে 5টা। তখন এসে বলছে আমাকে তাড়াতাড়ি তুমি কোনো রকম রেডি করে দাও, আমাকে যাতে একটু ভালো লাগে। আর শাড়িটা পুরোপুরি ওর মনের মতন করে আমি পরিয়েছি। তো চলো ওর মুখ থেকে একটু শুনে নি কেমন লেগেছে। দারুণ হয়েছে শাড়িটা। হ্যাঁ তোর বিয়ের দিয়ে তোরা ভালো লাগতো। হাস ভালো করে হাস। না না ভালো উঠছে তো, নরমাল করুক না। বলো সে যে কেমন লাগলো। খুব ভালো লাগছে, যেরকম বলেছিলে হয়েছে তো সেরকম। হ্যাঁ হয়েছে, আমি যেমন বলেছিলাম তুমি আমাকে তেমনই সুন্দর সাজিয়ে দিয়েছো। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ আমার পছন্দ হয়েছে। আর শাড়িটা? হ্যাঁ পছন্দ হয়েছে। ঠিক আছে চলো। তো এটা হচ্ছে আরেকটা বোন। তো ওকে রেডি করবো এবার। তোকে আমি শাড়িটা পরিয়ে নিয়েছি। আর ও আমাকে বলেছিল যে আমার মুখে একদমই মেকআপ বসে না, যতবার সেজেছি আমার মুখ একদমই বাজে হয়ে গেছে। তো এবার আমি ওকে রেডি করছিলাম, তখন বলছিলাম করে দেখো কিচ্ছু হবে না। তো আমার ভরসা মতোই ও করেছে। আর চলো এবার ওর মুখ থেকে একটু রিভিউটা শুনে নিই। আচ্ছা বলো সেজে কেমন লাগলো তোমার? আমার তো ভীষণ ভালো লাগছে, আমার বিয়েতেও আমাকে এত ভালো লাগেনি। তাই? থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। ওর শীতেই নাকি বিয়ে হয়েছিল, আর বিয়েতে কিন্তু মেকআপ একদমই বসেনি, উঠে যাচ্ছিল। যাই হলো বর্দি। তো এবার বর্দিকে সাজানো আমি শাড়িটা পরিয়ে নিয়েছি, এবার মেকআপ করবো। তো ওকে মেকআপটাও করিয়ে দিয়েছি। চলো ওর মুখ থেকে এবার শুনে নিই কেমন লেগেছে। বলো সেজে কেমন লাগলো? খুব ভালো লাগছে। কতটা? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি তো বেশি সাজি না, কিন্তু আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। শেষে যাকে রেডি করেছি সে হচ্ছে আমার বান্ধবী। তো কিন্তু খুব মিষ্টি লাগছিল, আর ওদের পছন্দ মতো ওদেরকে সবাইকে আমি রেডি করেছি। তো তোমরা যদি একটু টাইম মেনটেন করো তো আমাদেরও খুব ভালো হয়। যেখানে আমি দুটোই গেছি সেখানে আমি 5টায় সাজাতে বসেছি। তো অনেকটাই লেট। যাই হোক ওদের টাইমে কিন্তু আমি ওদেরকে রেডি করে একদমই ওদের টাইমের মতো ছেড়ে দিয়েছি। আর যেই ঘরে সাজিয়েছি তোমরা সেই ঘরটা দেখে বুঝতেই পারছো একদম অন্ধকার, মানে খুব একটা লাইট নেই। আর রিং লাইটও আমি নিয়ে যাইনি। তো ভিডিও করেছি নর্মাল ফোন থেকে। তো কেমন হয়েছে লুকগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এবার আমার বাড়ি যাওয়ার পালা। তো চলো ওর মুখ থেকে শুনে কেমন লেগেছে। বলো সেজে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এর আগেও সেজেছি, এখনো সাজলাম, আমার খুব ভালো লাগছে সাজতে। থ্যাংক ইউ। আর বোনকে কিন্তু সামনে থেকে খুব মিষ্টি আর খুব সুন্দর লাগছিল। তো যাই হোক ফোনে অতটা বোঝা যাচ্ছে না যদিও। তো দেখো বাইরের ডেকোরেশনটা কত সুন্দর। তো এখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম। আর ওরা কিন্তু আমাকে অনেকবার খাওয়ার কথা বলেছিল, যেহেতু রাত্রি 9টা বাজে আমাকে বাড়ি ফিরতে হবে। তো একটু স্ন্যাক্স আর কফি খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর ওরা কিন্তু আমাকে স্টেশন অবধি আবার পৌঁছে দিয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছিল। আর সত্যি ওরা আমাকে সবাই কিন্তু অনেক ভালোবাসা দিয়েছে। তো চলো যাই হোক, তো নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে।